ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ হয়েছে ৫৬ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। চ্যানেল এসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, গণহত্যাকারীদের যথাযথ বিচার, রাষ্ট্র পুনর্গঠন ও জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ করাই এই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। মারুফা কামালের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে দেশকে নতুনভাবে গড়ার চেতনায় অর্জিত স্বাধীনতাকে ধরে রাখতে এবং দেশকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে সমন্বিতভাবে কাজ করে যাওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানান মুখপাত্র সামান্তা শারমিন। গত আগস্ট এবং জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, এর মধ্যে দিয়ে আসলে বাংলাদেশের মানুষ তার আকাঙ্ক্ষা অলরেডি প্রকাশ করেছে। তো আমরাও বাংলাদেশের নাগরিক এবং আমরা বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের একজন অংশগ্রহণকারী হিসেবে আমি আসলে বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষার সাথে কোনোভাবেই দ্বিমত করতে পারি না এবং আমার আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং আমাদের নাগরিক কমিটির আকাঙ্ক্ষাও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার গঠিত হলেও পূর্বের ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা এখনও জনগণের সাফল্যে প্রতিবন্ধকতা তৈরি করছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি আমরা এই গণ আলোচনাগুলো আয়োজন করতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের যেই ইন্টারনাল যেই তাদের থট প্রসেস আছে রাষ্ট্র নিয়ে, সেগুলো আমরা আরও ভালো করে জানতে পারবো। তো সেই জায়গায় আমাদের মনে হয় যে এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আসলে জনমানুষের কাছে গণ অভ্যুত্থানের পরে আসলে যাওয়া হয়নি, এটা যাওয়া দরকার। সামান্তা শারমিন বলেন, ১৯৭১ এবং ৯০-এ নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলেও সেগুলো ব্যর্থ হয়েছে। তাই ২০২৪-এ নতুনভাবে পথ চলে দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে এই সংগঠনের নিবেদিত কর্মীরা। আমরা যেটাকে বলেছিলাম, আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের শেষ এক দফার মধ্যেও ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে আমরা চাই যে আসলে বিচারহীনতার সংস্কৃতি এই ফ্যাসিবাদী ব্যবস্থার একটা অংশ, সো এটাও বিলোপ হোক এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা আসলে দেখেছি যে ৯০-এর গণ অভ্যুত্থানও আমাদেরকে কোনো বন্দোবস্ত দিতে পারেনি। তো আমরা চাই না যে বাংলাদেশের মানুষের এই যে যুগের পর যুগে তাদের যে আত্মত্যাগগুলো করতে হয়, এগুলো আসলে বৃথা যাক, এটা আমরা চাই না। আমরা চাই যে এগুলো সফল হোক এবং বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা পরিস্থিতি তৈরি হোক। দেশব্যাপী এই সংগঠনের কমিটি করা হচ্ছে জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে নাগরিক কমিটির পক্ষ থেকে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন। ধীরস্থিরভাবে আসলে আমাদের জেলা কমিটি এবং এলাকার কমিটিগুলো গঠন করার জন্য তো আমরা একটু সময় নিচ্ছি। আমরা আহ্বান করছি জনগণকে এবং দেশবাসীকে যে যাতে আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করেন এবং আমাদের সাথে যোগাযোগটা অব্যাহত রাখেন। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা।